হত্যার ঘটনা 21 অগস্ট কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা 21 অগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে? অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা 21 অগস্ট। প্রিয় ভাইয়েরা, এই কুলাঙ্গার ক্ষমতায় থাকা অবস্থায় 21-এর ঘটনা মামলায় জড়িত খালেদা জিয়া তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়ে কারাগার থেকে বাইর করেছে, আর এখন উল্টো কথা বলা শুরু করেছে। এই দেখেন একজন জুলাই যোদ্ধা যে 30 লক্ষ টাকা নিয়েছে, দেখেন আজকে নিউজ হয়েছে যে মৃত্যু হয়েছে ব্রেন টিউমারে, কিন্তু পরিচয় জুলাই যোদ্ধা শহীদ, পেলেন 30 লক্ষ টাকা। তাহলে এবার বুঝতে পারছেন এই মিথ্যাচারের বিরুদ্ধে কি আমরা প্রচারণা করব না চুপ করে বসে থাকবো? কারণ আমাদের প্রিয় নেত্রী সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আজকে মামলা হয়েছে। আজকে দেখেন কয় বছরের বাচ্চাকে হত্যা করা হয়েছে, দেখেন। তাই এর বিরুদ্ধে আমরা প্রচারণা করব না ঘরে বসে থাকবো? অনেকে আমার বলে, বিল্লা ভাই এগুলো দেখাই কি হবে? দেখাই তো অবশ্যই হবে। এই মায়ের কান্না আহুতি কি আমাকে হৃদয় কি কান দেয় না? অবশ্যই কান দেয়। দেখেন কুমিল্লা নগরীতে দেখেন কি হয়েছে। আর কত রক্ত ঝরালে আমাদেরকে এই ধরনের অবস্থার সাথে আমরা পরিচিত হতে থাকব? দিনে ধর্ষণের পর হত্যা, রাতে ফের লাশের সাথে যৌন কাজে লিপ্ত হওয়া। দেখেন, এটা আমার কথা না, আজকে বাংলাদেশের বাস্তব চিত্রটা সেই জায়গা দাঁড়িয়েছে। দেখেন, বনশ্রীতে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, পায়ুপথে জখমের চিহ্ন। পায়ুপথ তো বোঝেন, মলদর যেটা বলা হয়। মাদ্রাসায় আজকে দেখেন ধর্ষণের মাত্রা, পুরুষ শিশু এবং যতগুলো পুরুষ শিশু ধর্ষণের শিকার হয়েছে প্রত্যেকটাই মাদ্রাসার শিক্ষকদের দ্বারা হয়েছে। আজকে দেখেন এইটাকে নিয়ে ট্রল হয়। আমার তো ট্রল করার দরকার নেই, এত কিছু করার দরকার কি? বলে মাদ্রাসার শিক্ষার ইসলামিক গানের অভাব, তা মাদ্রাসার হুজুর, ইমাম, মসজিদের ইমাম, এরাই করছে কেন? আইনমন্ত্রীর পদত্যাগ চেয়েছে। আইনমন্ত্রীর কাছে জনগণ দাবি করেছে ধর্ষকদের বিচার, ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক, স্বীকারোক্তি। সে বলছে না, এতে করলে ন্যায় বিচার হবে না। একজন ধর্ষকের পক্ষ নিয়ে গেছে আজকে আল্লাহু আকবার, নারাই তকবীর দিয়া সরকাররা আজকে ধর্ষকের পৃষ্ঠপোষক। কারণ কি? ওই যে পল্লবী যায় ধর্ষণ করেছে, সে আছে বিএনপির একজন স্থানীয় নেতা, আজকে তাকে অন্যভাবে সাজানো। শিশুকে ধর্ষণ করেছে জামাতের নেতা আটক। দেখেন, আবার হাসে। লজ্জা লজ্জা বলে কিছু নাই, কারণ 2024-এ শাহমাহ ছিঁড়ে ফেলাবে যে হাদির ভাষা, সেইটাই তো আজকে এই সমস্ত কুলাঙ্গার জামাতের মহিলা নেতৃত্ব দিয়ে। এর পিছনে কারণ আছে। 1971 সালে কিন্তু এই জামাতরা 1050 জন নারী ভাড়া দিয়েছিল মনোরঞ্জনের জন্য, যেই পূর্ব দেশে প্রকাশিত হয়েছিল, যার 50 জনকে বঙ্গবন্ধু সরকার সেদিন গ্রেপ্তার করেছিল, আদালতে নিয়েছিল। 7 বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মিরপুরের ভাষান থেকে। মানে একটা যেন বাংলাদেশে আজকে ধর্ষণের একটা স্বাভাবিক কার্যক্রমে লিপ্ত হয়েছে। তো এইগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এবং কথা বলতে হবে এই জন্যেই। দেখেন আর একটি ঘটনা, 50 বছর নারীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগ। 50 বছরের নারীও আজকে আর নিরাপদ নাই রে ভাই। এই জন্যই বাংলাদেশের মানুষ বলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতেই হবে। দেখেন আরেকটি, 9 বছরের শিশু সুমাইকে ধর্ষণের পর গোসল করিয়ে ফেরত দিল। এ কত বড় নির্মমতা একবার দেখেন। ধর্ষণ করে আবার গোসল করায় পবিত্র করে পাঠাই দিয়েছে, মানে ফরজ গোসল করে পাঠিয়ে দিয়েছে। কয় বছরের শিশুকে? 9 বছরের শিশুকে। প্রিয় ভাইয়েরা, এইভাবে কি একটি রাষ্ট্র চলতে পারে বাংলাদেশে? দেখেন আজকে বেরোয় গেছে রংপুরের সেই মুন্নি, বিএনপির মহিলা নেত্রী, আর হচ্ছে আমার কথা না। দেখেন ওই যে টেলিফোনে আছে মেয়ে সাপ্লাই, উপর থেকে নেতা আসবে। হ্যাঁ, বিএনপির নেতারাই বলছে আবুল কাসেমের সাথে কইছো রেকর্ড তো তোমারই, সে স্বীকার করতেছে।
বাড়ি জামাত কর্মীর বাড়ি থেকে ইমাম মুয়াজ্জেমের বাড়ি থেকে বরাদ্দ 630 কেজি চাল উদ্ধার। সেই চাউলের বস্তায় শেখ হাসিনার নাম লেখা আছে, বুঝছেন? মানে এই জন্য ওদের চুরি করা বৈধ হয়ে গেছে। ওরা বিভিন্ন সময় ওয়াজ করে বলতো না, বিভিন্ন ধর্মীয় সবাই, বিভিন্ন মিছিল মিটিংয়ে, জামাতে ইসলামরা চাঁদাবাজি করে না, চুরি করে না, ধর্ষণ করে না, কারণ পালেন সব কিছু চাইলেও চুরি করছে, সেটা পালেন। আমি এগুলো দিচ্ছি এই কারণে, দেখেন একটা একে ধরিছে একটা প্রতিবন্ধী বাচ্চা। অনেক সময় দেখা যায় না, উলাঙ্গ পাগল মহিলা, পাগলি, আমরা প্রতিবন্ধী, আইনের ভাষায় বলা হয় প্রতিবন্ধী, পাগল, তাদেরকে ওরা ছাড়ে না। দেখেন এই মেয়েকে, এটা একেবারে টোটালি একটা পাগল, টোটালি একটা পাগল। তাকে কি অবস্থায় মানে নিয়ে গেছে, এবং পরবর্তীতে সে স্বীকার করছে। আমি দেখানোর জন্য বলতেছি যে আপনারা মনে করতে পারেন যে ওই লোকটা তো মিথ্যাচার করে। এরপরে তারা ধরিছে স্থানীয় লোকজন। তোমরা এই জায়গায় আসো কি বলি, তোমাদের 10 মিনিট তোমাদের শেয়ারও বাজে এত ভালো লাগে, পরে একটা মাস এই যে দেখেন, তারপরে হাসে, লজ্জা নাই। আর এই যে সেই 2 জারজ সন্তান, মানে কি শিক্ষিত, কত মিথ্যাচার যে তারা করেছে। এখন কোথায় তারা? তাদের বিভাগও কাটে না, তারা ভোটের অধিকার পাইছিল না, শেখ হাসিনা ভোটের অধিকার দেয় নাই, মানবতা দেয়নি, তাদেরকে হত্যা করেছে। আর ওই শয়তানরা আমি ছাত্র জীবন থেকেই চিনি, দাড়িওয়ালা শয়তানরা বৌরেদে চুরি করাইছে আর বড় বড় নীতি কথা বলে। এই জাফরুল্লাহ চৌধুরীর ওই জায়গায় ওরা ট্রেনিং দিত। এই এনসিপি নেতারা দেখবেন প্রত্যেকেই এই একই ভাষায় কথা বলে। বিপি নুরুয়া দেখবেন একই ভাষায় কথা বলে, সাম্রাজ্যবাদ, অমকবাদ, তোমার এটা জাফরুল্লাহ সাহেব ওই জায়গায় সকাল বিকেল খাওয়ায় ট্রেনিং দিয়েছে, তার মধ্যে এই শয়তানটাও থাকতো। হ্যাঁ, এখন তাদের সেই বিবেক, তাদের সেই মানে অবস্থা এখন তাই কোথায়? এদেরকে যেখানে পাবেন সেখানেই এদের বিবেকের প্রশ্ন করবেন। প্রিয় ভাইরা, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশটাকে আমরা যদি মেনে নিই তাহলে আমাদের কি হবে বলেন? হুজুর গ্রামে গেছে, জামাতের হুজুর, দেখেন যাইয়া আবার তাকে ফোন নাম্বার নিয়ে আসতেছে, পরে কন্ট্যাক্ট করেন, পরকীয়াটা যেন একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে, এমনভাবে করবে। এই যে মুখটা ঢাইয়ে রাখতেছে, মেয়ে নিয়ে ভাবতেছিল ধরা পড়েছে। এই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম এই কারণে, হ্যাঁ, যে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মিরপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে। তা জনগণ, সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে সচেতন নাগরিক, বুদ্ধিজীবী, লেখক, সেই শয়তান মার্কা লেখকরাও এখনও কিন্তু সাইলেন্ট। এটা আমার কথা না, আমি এই কথাগুলো এই কারণে আপনাদেরকে দিচ্ছি। ঘটনাটি আজকে দুপুরে ছয় বছরের শিশু খাবার নিয়ে আসলো হুজুরের মসজিদে। হ্যাঁ, তাহলে যারা ইসলামের জ্ঞান রাখে, আল্লাহকে ভয় পায় এবং শিক্ষা দেওয়া হয়, তারা বলে এগুলো করে না। আপনারা শোনেন নাই হেফাজতের আমির, জামাতের আমির, সুন্নাহ হুজুর এগুলো বলতো যে নাস্তিকরা, আমলিগরা ধর্ম মানে না, এরা এগুলো করে। এখন এই 20 মাসে কারা এগুলো করতেছে? আজকের এই বাস্তবতার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, হ্যাঁ, এই দেখেন বৃদ্ধ কি বলে, তারেক রহমান লন্ডনে ছিল, ভালোই ছিল, বাংলাদেশে কি জন্য আইছে? আইসে আমাদের টোটাল রাষ্ট্রটাকে আজকে তারা ধ্বংস করে দিচ্ছে। কে বলতিছে? আমাদের কথা না। তাহলে এই যে জনগণের সম্মিলিত বক্তব্যটাকে সাধারণ জনগণকে জানতে দিতে হবে। এই যে দেখেন বলছে, কেউ যদি জানতো যে জুলাই আন্দোলনের মাধ্যমে আজকে রাষ্ট্রটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে তাহলে কেউ অংশগ্রহণ। আর কথা বললি বলে ফ্যাসিস্টের দোষ। এখন আমাদের আর কথা বলার জায়গা নেই। তা এই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট সহ্য না করতে 5 মাসের বাচ্চা, মাদ্রাসার শিক্ষকের লালসার শিকার হয়ে 5 মাসের গর্ভবতী কুমারী মেয়ে, হ্যাঁ, 15 পারা হাফেজ, দেখেন 10 বছরের ওই যে পুরুষ ছেলেরে কি করে দিয়েছে। এবার লোকজন ধরে পিটাচ্ছে। এগুলো আমি আনলাম এই জন্যই যে পৃথিবীর মানুষকে
এগুলো জানানো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে আসে। বঙ্গবন্ধু কন্যাকে কেন বাংলাদেশের মানুষ ফেরত আনতে চাচ্ছে সেই বিষয়টা যদি আপনাকে জানাতে হয়, দেখেন যশোরে একজন দর্শকরে চেয়ার টেবিল দিয়ে বসায় রাখা হয়েছে, কি মর্যাদা! মনে আছে সেখানে রাজনৈতিক কর্মীদেরকে বিনা চিকিৎসায় কারাগারের অন্তরালে প্রায় 154 জনকে হত্যা করা হয়েছে, আর একজন ধর্ষকের পদমর্যাদা দেখেন কিভাবে থানার মধ্যে চেয়ার টেবিল দিয়ে আদর করে জামাই আদরে বসায় রেখেছে। তো এইটা তো বাংলাদেশের মানুষের কাছে বলতে হবে, না বললে তো বাংলাদেশের মানুষ জানতে পারবে না। দেখেন দেখেন এই স্লোগানটা শুনুন শুধু, ইসলামী ছাত্র শিবির স্লোগানের ভাষাটা কি? পুটকি মার। এই হলো তারা সভ্য দুনিয়ার ভাষা, এই হলো হাদির ভাষা। হ্যাঁ, এই দেন কালসির বস্তিতে আগুন লাগাই দিয়েছে, কি কারণে? তারা ওই যে আন্দোলন করেছে, আজকে তাদের বস্তিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তারা অধিকার নিয়ে কথা বলেছে, ভুয়া স্লোগান দিয়েছে, ন্যায় বিচার দাবি করার কারণে অবস্থাটা দেখেন। তো এগুলো তো মানুষের কাছে দেয়। এই অস্ত্র কাদের হাতে? এই যে দেখেন, ওই যে এই অস্ত্র কাদের হাতে? আর এই বীররে গ্রেপ্তার করা হয়েছে, সে ধর্ষকরে গুলি করে হত্যা করেছে বলে একে গ্রেপ্তার করা হয়েছে। এ হলো বাংলাদেশ। এ হলো কখন একজন ভাই তার এই বিষয়টা নিয়ে রাস্তায় নাই। এ দেখেন সাতকানিয়ায় জামাতের আমির, নারী কেলেঙ্কারি, ওরা বলে নারী নিয়ে কিছু করে না। দেখেন নারী কেলেঙ্কারি ওরা করে না। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে সমগ্র জাতি, তারা যে মিথ্যা কথা বলে, হ্যাঁ, মানুষকে যে মিথ্যা কথা বলে বলে আজকে এই জায়গায় আসছে, তারা ধর্মীয় লোক, তারা মানুষকে ভালো রাখবে, ন্যায় বিচার। যদি শনিবারের মধ্যে তারেক রহমানের সরকার পদত্যাগ না করে, আপনাদের উদ্দেশ্যে যে যেখান থেকে আসছেন, রবিবার দিন আপনারা বাংলাদেশে যে যেখান থেকে আছেন সবাই আইসা এই কার্যালয়ে তালা মারবেন। এখন চিন্তা করেন যে বাংলাদেশের মানুষের কাছে কেন অনিবার্য হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যার ফিরে আসা। হ্যাঁ, এই দেখেন জুলাই যোদ্ধা ফয়জুলরে জুতো চাইলে মারিছে টকশোতে। প্রতিবাদ এখন এই লেভেলে চলে আসছে। প্রিয় ভাইয়েরা, আমি আর এ বিষয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, পর্নোগ্রাফি ছবির জন্য কাকে ধরিছে? শামীম সাইদি। কে? সেই গাড়ে চাঁদে দেখা গেছিল তার ছেলে এমপি হয়েছে, তার অ্যাসিস্ট্যান্টরে পর্নোগ্রাফি করার জন্য। এই হলো, তারা কোনো অন্যায় করে না, ভালো লোক। হ্যাঁ, এইগুলো আজকে জনগণের সামনে গাঁজা সহ শিবিরের কর্মী আটক। যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ করতে চাই, কারণ আর এগুলো বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, তবু এগুলো শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, প্রাসঙ্গিক কী কারণে বঙ্গবন্ধু কন্যা, কেন আজকে বাংলাদেশের জনগণ বলছে যে শেখ হাসিনাকে প্রয়োজন আজকে রাষ্ট্রকে রক্ষা করতে, এই জিনিসগুলোই বলে দিচ্ছে কোথায় আছে। আজকে দেখেন, আজকেও যে খাবার দিয়ে যাচ্ছে সেই খাবারের গায়ে শেখ হাসিনা। ওই যে বলেছিল আমি 2 বছরের খাদ্য জমাট রাখি, যে সমস্ত পণ্য সংকট হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে, ভিক্ষুকে পরিণত করতে পারে, সেই সমস্ত জিনিস আমি 2 বছরের রিজার্ভ রাখি। যেমন গ্যাসের সম্পর্কে বলেছিল আমি 50 বছরের রিজার্ভ না রেখে অন্য রাষ্ট্রের কাছে আমি গ্যাস বিক্রি, নিজের সতীত্ব রক্ষা না করে, নিজের কাপড় না ঠিক রেখে আমি অন্যের কাপড় ঠিক করতে যাব না। এই হচ্ছে শেখ হাসিনা। এই কারণে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ বলছে শেখ হাসিনাকেই প্রয়োজন, তাকেই বাংলাদেশে প্রয়োজন। আর এই প্রয়োজনটাকে উনি উপলব্ধি করে জীবনের ঝুঁকি নিয়ে, উনি 21-এর গ্রেনেড হামলার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই ধরনের ঝুঁকিকে নিয়ে উনি বাংলাদেশের মাটিতে আসতে চায় শুধুমাত্র বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এখন আপনারা বুঝে দেখেন, যদি সত্যিকার অর্থে মুক্তি পেতে চান, তাহলে তাকে যদি আনতে চান, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প আছে? তার পাসপোর্টটি ব্লক করে দেওয়া। সে আসবে কিভাবে? কোন ডকুমেন্টে আসবে? জাতির কাছে প্রশ্ন করা উচিত না? সরকারের কাছে সকলের সম্মিলিত হবে, শেখ হাসিনা যে আসবে তার কাছে পাসপোর্ট আছে, দাও ট্রাভেল পাস, অথবা যেভাবে পাঠাইছো সেভাবে নিয়ে আসো। এইভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি হয়ে গেছে। এখন আপনার যদি মনে করেন যে না আমার বাচ্চা তো নিরাপদ আছে, দেখেন কালকে থাকে কিনা। কারণ যাদের বাচ্চারা নির্যাতিত আছে, আজকে শুনতাম খালি মেয়ে বাচ্চা ধর্ষিত হয়, এখন তো দেখি একের পর এক পুরুষ বাচ্চা কোথায় আছে মসজিদে, কোথায় আছে এতিমখানায়, কোথায় আছে হাফেজি পড়তে যায়, কোথায় আছে মাদ্রাসায়। তার নিরাপত্তা জেনারেল লোক কয়টা দর্শন করতে, তার চেয়ে তো ওরাই করতেছে বেশি।
আফগানপন্থী পাকিস্তানপন্থীরা। এখন ভাবুন করণ